নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেককে চমকে দেবে, অনেকের মনে প্রশ্ন জাগাবে, আবার হয়তো কারোর হৃদয়ে এক নিভৃত কোণে লুকিয়ে থাকা অনুভূতির জন্ম দেবে। এই গল্পটি আপনাদেরই একজন, যিনি নিজের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন, আমাকে পাঠিয়েছেন। তিনি চান এই গল্পটি আপনারা শুনুন, জানুন। আত্মীয়ের ম্যানেজারের বাবার প্রতি আমার নিষিদ্ধ আকর্ষণ, অসম বয়সের টানে গড়ে ওঠা এক গোপন চুক্তি। আমি অনন্যা, বয়স ২৩, বিয়ে হয়েছে বছর তিনেক। স্বামী রাহুল এক নামকরা কর্পোরেট সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা। আমাদের সংসার সুখে শান্তিতেই চলছিল, বলা ভালো বাইরের লোকজনের কাছে তেমনই মনে হতো। কিন্তু মনের গভীরে কোথায় যেন একটা অতৃপ্তি, একটা শূন্যতা আমাকে গ্রাস করে রেখেছিল। আমাদের কলকাতার এক পুরনো বনেদি বাড়িতে বাস। আমার শ্বশুরমশাই, যিনি এখন অনেকটাই অবসরে, তার একসময় বিশাল ব্যবসা ছিল। সেই ব্যবসারই এক পুরনো বিশ্বস্ত ম্যানেজার ছিলেন, যার নাম ছিল অরুণাভ। অরুণাভ কাকা, আমরা সবাই তাকে এই নামেই ডাকতাম। বয়স প্রায় ৫০-এর কোঠায়। তার স্ত্রী বছর ৬ আগে মারা গেছেন। একাই থাকতেন। তার ছেলেমেয়েরা বিদেশে সেটেলড। অরুণাভ কাকা ছিলেন একদম অন্যরকম মানুষ, শান্ত, সৌম্য, বিনয়ী। তার কথার মধ্যে একটা গভীরতা ছিল, যা অল্প বয়সে আমাকে মুগ্ধ করত। ছোটবেলা থেকেই অরুণাভ কাকার সঙ্গে আমার পরিচয়, আমার বাবার সূত্রে। বাবাও একসময় অরুণাভ কাকার অধীনে কাজ করতেন, তাই বাড়িতেও তার আসা যাওয়া ছিল। রাহুল যখন নতুন নতুন এই বাড়িতে এসে ওঠে, তখন অরুণাভ কাকাই তাকে সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাড়ি, চাকর-বাকর, পুরনো নিয়মকানুন সব। রাহুল তার কাজে ব্যস্ত থাকত, আর আমি এই নতুন সংসারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। প্রথম প্রথম অরুণাভ কাকার সঙ্গে আমার সম্পর্ক ছিল একদম সাধারণ। একজন বয়স্ক মানুষের প্রতি যে শ্রদ্ধা থাকে, সেটাই ছিল। কিন্তু ধীরে ধীরে কখন যে ব্যাপারটা পাল্টে যেতে শুরু করল, তা আমি নিজেও টের পাইনি। রাহুল প্রায়ই অফিসের কাজে বাইরে যেত। সপ্তাহান্তে কখনো কখনো রাতও কাটাতে হতো। সেই সময়গুলোতে আমি একা থাকতাম। এই একাকিত্বই হয়তো আমাদের সম্পর্কের ফাটল ধরাতে শুরু করেছিল। অরুণাভ কাকা প্রায়ই বাড়িতে আসতেন। নিজের মনেই কিছু পুরনো কাগজপত্র নিয়ে বসতেন। আমিও নিজের মনেই কাজ সারতাম। একদিন সেরকমই এক দুপুরে রাহুল বাইরে, আমি ছাদে কাপড় মেলতে গেছি। হঠাৎ অরুণাভ কাকা এসে হাজির। তার মুখটা কেমন থমথমে, হাতে একটা পুরনো ফাইল। বললেন, অনন্যা, কিছু জরুরি কাগজপত্র দরকার। তোমার শ্বশুর মশাইয়ের কিছু পুরনো ফাইল এই ঘরেই ছিল। আমি তাকে বসার ঘরে নিয়ে এলাম। তিনি ফাইল ঘাঁটতে লাগলেন। আমি তার পাশে এসে দাঁড়ালাম। তার চুলে রূপলি রেখা, চোখের কোণে বয়সের ছাপ, কিন্তু তার শান্ত মুখমণ্ডলে এক অন্যরকম আকর্ষণ ছিল। তার সেই সৌম্য চাহনি, যা আমাকে সবসময়ই টানত। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে কিছু একটা ছিল যা আমাকে স্তব্ধ করে দিল। সেটা কি শুধুই কৌতূহল, নাকি আরও গভীর কিছু? আমার হৃৎপিণ্ড ধুকপুক করতে শুরু করল। কি গো অনন্যা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তিনি মৃদু হেসে বললেন। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক অজানা সমুদ্রে ডুবে যাচ্ছি। তার শান্ত, রাশভারী চেহারাটার আড়ালে যে এক অন্য মানুষ লুকিয়ে আছে, তা আমি সেদিন প্রথম অনুভব করলাম। তিনি আবার বললেন, তোমার কি মন খারাপ? আমি মাথা নাড়ালাম, না, তেমন কিছু না। তাহলে? আমার গলা শুকিয়ে এলো। কিছু না কাকা, আপনি আপনার কাজ করুন। তিনি আবার ফাইলে মনোযোগ দিলেন, কিন্তু আমি অনুভব করলাম তার দৃষ্টি মাঝে মাঝে আমার দিকে চলে আসছে। সেই দৃষ্টিতে এক অন্যরকম জিজ্ঞাসা ছিল। সেদিন বাড়ি ফেরার সময় তিনি আমার দিকে তাকিয়ে শুধু এটুকুই বললেন, সাবধানে থেকো। সেই সাবধানে থেকো বলার ভঙ্গিটা অন্যরকম ছিল, যেন তিনি আমার আরও অনেক কিছুই খেয়াল রাখেন। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, আর বাড়তে লাগলো আমাদের মধ্যেকার সেই অদৃশ্য টান। অরুণাভ কাকা প্রায়ই বিভিন্ন অজুহাতে বাড়িতে আসতেন, কখনো কিছু পুরনো চিঠি নিয়ে, কখনো কিছু হিসেব নিয়ে। আমি তার সঙ্গে কথা বলতাম, তিনি মন দিয়ে শুনতেন। তিনি ছিলেন একজন ভালো শ্রোতা। রাহুল যখন বাড়িতে থাকত, তখন আমি অরুণাভ কাকার সঙ্গে স্বাভাবিক আচরণ করতাম, কিন্তু যখন সে থাকত না, তখন আমাদের মধ্যেকার সেই গোপন টানটা আরও তীব্র হতো। একদিন সেরকমই এক বৃষ্টির রাতে রাহুল অফিসের কাজে বাইরে, বাড়িতে আমি একা। অরুণাভ কাকা এলেন। বৃষ্টির শব্দে চারপাশ কেমন থমথমে। তিনি হাতে একটা বই নিয়ে এসেছিলেন। বললেন, এই বইটা তোমার খুব ভালো লাগবে, পড়ো। আমি বইটা নিলাম। তিনি আমার হাত স্পর্শ করলেন। সেই স্পর্শে এক অন্যরকম উষ্ণতা ছিল। আমার মনে হলো আমার সারা শরীর দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। অনন্যা, তিনি খুব নিচু স্বরে ডাকলেন।
আমি তার দিকে তাকালাম। তার চোখে গভীর আবেগ। সেই চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম, এক তীব্র নিষিদ্ধ বাসনা। তুমি কি জানো তুমি আমার জীবনে কি নিয়ে এসেছ? তিনি ফিসফিস করে বললেন। আমার শ্বাস আটকে এলো। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আমার ভেতরটা কাঁপছিল, ভয়, উত্তেজনা আর এক অজানা শিহরণ, সব মিলেমিশে একাকার। তিনি আমার দিকে একটু একটু করে এগিয়ে এলেন। তার শরীর থেকে আসা এক পরিচিত কিন্তু অচেনা গন্ধ আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি তার থেকে সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পা যেন মেঝেতে আটকে গেছে। তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি কি এটা করতে পারি? তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আমার ভেতর থেকে শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি কিছু বলতে পারলাম না, কিন্তু আমার নীরবতাই ছিল সম্মতি। তিনি আমার হাত ধরলেন। সেই হাতের স্পর্শে কি এক অন্যরকম অধিকার বোধ ছিল। আমার মনে হলো আমি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। তিনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে রাজ্যের তৃষ্ণা। আমি যেন সেই তৃষ্ণার সাগরে ডুবে যাচ্ছিলাম। হঠাৎ তিনি আমার কপালে আলতো করে চুমু খেলেন। সেই চুমু আমার সমস্ত শরীরকে কাঁপিয়ে দিল। আমার মনে হলো আমি যেন এক স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি আমার, তিনি নিচু স্বরে বললেন। আমি তার বুকে মুখ গুজে দিলাম। আমার মনে হলো আমি এতদিন যে শূন্যতা অনুভব করতাম তা আজ পূর্ণ হলো। কিন্তু একই সঙ্গে একটা গভীর ভয় আমাকে গ্রাস করল। এই সম্পর্ক, এই প্রেম, এটা কি ঠিক হচ্ছে? এটা কি স্বাভাবিক? আমরা এইভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বাইরের বৃষ্টির শব্দ আর আমাদের হৃৎপিণ্ডের থুকপুকানি সব মিলেমিশে একাকার। অরুণাভ কাকা আমাকে ছাড়লেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। এটা গোপন থাকবে অনন্যা, চিরকালের জন্য। আমি শুধু মাথা নাড়ালাম। আমার মনে হলো আমার জীবনের মোড় ঘুরে গেছে। আমি এক নিষিদ্ধ পথে পা বাড়িয়েছি। সেই দিন থেকে আমাদের গোপন অভিসার শুরু হলো। অরুণাভ কাকা যখনই আসতেন আমাদের মধ্যে এক অন্যরকম টান তৈরি হতো। মাঝে মাঝে তিনি আমাকে ফোন করতেন। সেই ফোন কলে আমরা গভীর রাতে কথা বলতাম। কখনো কখনো তিনি সরাসরি বাড়ি আসতেন। যখন রাহুল বাড়িতে থাকতো না তখন তিনি আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতেন। আমরা কখনো ছাদে যেতাম, কখনো লাইব্রেরি ঘরে। সেই ঘরটা সবসময় একটু অন্ধকার থাকত। অরুণাভ কাকা সেখানে বসে আমাকে কবিতা পড়ে শোনাতেন। তার গলার আওয়াজ ছিল ভারী, কিন্তু তাতে এক অন্যরকম মায়া ছিল। একদিন সেরকমই এক দুপুরে আমরা লাইব্রেরি ঘরে বসেছিলাম। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। অরুণাভ কাকা আমার খুব কাছে এসে বসলেন। তিনি আমার হাতে হাত রাখলেন। তোমার কি ভয় করে অনন্যা? তিনি জিজ্ঞেস করলেন। আমি তার দিকে তাকালাম। ভয় করে, আমি স্বীকার করলাম। কিন্তু কিন্তু তিনি প্রশ্ন করলেন। কিন্তু এর মধ্যেই এক অন্যরকম আনন্দ আছে। তিনি মৃদু হাসলেন। সেটাই তো জীবন অনন্যা, যেখানে ভয়ের সঙ্গে মিশে থাকে আনন্দ, যেখানে নিষিদ্ধের মধ্যেই লুকিয়ে থাকে রোমাঞ্চ। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার চোখে সেই একই তীব্র আকর্ষণ। আমার হৃৎপিণ্ড আবার ধুকপুক করতে শুরু করলো। আমি তোমাকে স্পর্শ করতে চাই, তিনি ফিসফিস করে বললেন। আমি চোখ বন্ধ করলাম। আমার মনে হলো আমি যেন এক ঘোর লাগা স্বপ্ন দেখছি। তিনি আমার গাল স্পর্শ করলেন। তারপর আমার ঠোঁটে আলতো করে ঠোঁট রাখলেন। সেই স্পর্শ ছিল নরম, কিন্তু তার মধ্যে এক অন্যরকম গভীরতা ছিল। আমার সমস্ত শরীর যেন জমে গেল। সেই চুম্বনের পর তিনি আমাকে আরও কাছে টেনে নিলেন। আমি তার বুকের উপর মাথা রাখলাম। তার হৃৎপিণ্ডের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। সেই শব্দে এক অদ্ভুত প্রশান্তি ছিল। এই মুহূর্তগুলো শুধু আমাদের, তিনি বললেন, কেউ জানবে না। আমার মনে হলো আমি যেন এক নতুন জীবনে প্রবেশ করেছি, এক নিষিদ্ধ কিন্তু তীব্র আবেগের জীবন। একদিন আমরা আমাদের গোপন অভিসার নিয়ে কথা বলছিলাম। অরুণাভ কাকা বললেন, আমাদের এই সম্পর্কটা খুব সতর্কভাবে এগিয়ে নিয়ে যেতে হবে অনন্যা। একটু অসাবধানতা আমাদের সব শেষ করে দিতে পারে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখে এক গভীর চিন্তা। কিন্তু কাকা, যদি ধরা পড়ে যায়? তিনি আমার হাত ধরলেন। ধরা পড়লে কি হবে তা নিয়ে ভেবো না। আমরা সতর্ক থাকব, আর যদি কিছু হয়ও আমরা একসাথেই তা মোকাবিলা করব। তার কথায় আমি সাহস পেলাম। হ্যাঁ, আমরা একসাথে আছি। এই নিষিদ্ধ সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা হয়তো ভুল, কিন্তু তা সত্যি। একদিন আমি লাইব্রেরি ঘরে বসে বই পড়ছিলাম। অরুণাভ কাকা এলেন। তার হাতে একটা সুন্দর লকেট। এটা তোমার জন্য, তিনি বললেন। আমি লকেটটা নিলাম। তার গলায় একটা ছোট্ট হার ছিল, যেটা আমার বাবার দেওয়া। আমি সেই হারটার দিকে তাকিয়ে রইলাম। তুমি কি আমাকে ভালোবাসো অনন্যা? তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন। আমি তার দিকে তাকিয়ে রইলাম। প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা আমার জন্য অনেক কঠিন। আমি কি ভালোবাসি? আমি কি এই নিষিদ্ধ আকর্ষণটাকে ভালোবাসা বলতে পারি?
আমার মনে হলো আমি তার প্রতি এক গভীর টান অনুভব করি, যা শুধুই শারীরিক নয়, আত্মিকও। আমি জানি না আমি সত্যি কথাই বললাম, কিন্তু আপনার সঙ্গ আমাকে শান্তি দেয়, আপনার কথা আমাকে অনুপ্রাণিত করে, আপনার উপস্থিতিতে আমি নিরাপদ বোধ করি। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে এক গভীর বেদনা। আমি তোমার এই অনুভূতির মূল্য দিতে পারবো অনন্যা। আমি জানি এই পথটা সহজ নয়, কিন্তু তিনি কথাটা শেষ করতে পারলেন না। আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। একে অপরের প্রতি আমাদের আকর্ষণ যেন দিন দিন বাড়তেই লাগলো, কিন্তু এর মধ্যেই লুকিয়েছিল এক গভীর অনিশ্চয়তা। একদিন রাহুল খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। আমি অরুণাভ কাকার সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি ভয় পেয়ে গেলাম। অরুণাভ কাকাও চমকে উঠলেন। কে? আমি জিজ্ঞেস করলাম। বাইরে থেকে রাহুলের আওয়াজ এলো। আমি। দরজা খোলো। আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। অরুণাভ কাকা দ্রুত লাইব্রেরি ঘরে ঢুকে পড়লেন। আমি তাড়াতাড়ি দরজা খুললাম। রাহুল ঘরে ঢুকেই বলল,